বন্ধুরা, আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো সুকুমার রায়ের একটা দুষ্টু মিষ্টি হাসির গল্প আর মজার গল্প। গল্পের নাম হলো হিংসুটি। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ, সুকুমার রায়ের হিংসুটি। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়ুটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকেন তারা তো আমার উপর চটে যাবে। হিংসুটে দিদির বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনই লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসা করে, সে তো দিদিকেও হিংসা করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটে খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার ছবির সব প্রাইজ পেলে আর হিংসুটি কিচ্ছু পেল না, তখন যদি তার অভিমান দেখতে। সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথা বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটি মেয়ে। হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে 2 বোনকেই আদর করে খেতে দিয়েছে। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কী রে, কী হলো? জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কোনো কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা তাকে আমারটাও চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিলেন। অথচ হিংসুটি নিজে যা খাবার খেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাত তোলে। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাস্কের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছো দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই সে পুতুলটা পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পানে। এইভাবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়। যত সব ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে মাটিতে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার মুখ হাত পা ভেঙে গেল আর জামা কাপড়ও ছিঁড়ে গেল। আবার তাকে বাস্কের মধ্যে ঠেসে সে রাগে গড় গড় করতে করতে চলে গেল। সকালবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে হিংসুটি দৌড়ে এলো। কই মামা, কি এনেছো দাও না। মামা বললে, মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি না উৎসাহে নাচতে লাগলো। মাকে বলল, কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয় হিংসুটি বুকের মধ্যে ধড়াস করে উঠল। সে কাঁদ গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কোকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কোনো কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলেন। এরপরে যদি আর হিংসে আর দুষ্টুমি না কমে তবে আর কি কমবে? আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।